এসো এসো, বসো আমার পাশে। এই একটু আমাদের বলবেন কে কাকে কবে জীবনের কোন পর্যায়ে আবিষ্কার করলেন? এটা আমার মনে হয় আমার চেয়ে হাদি ভাই বলতে পারবে। আচ্ছা। হাদি ভাই, আপনি বলেন কবে থেকে আপনি আমাকে চেনেন? এত আগে যেন মনেই পড়ছে না। স্বাধীনতার উত্তরকালে তো অবশ্যই। হ্যাঁ, তা তো বটেই। আলতাফের বাসায় আমরা থাকতাম একসাথেই, সেই 370 আউটার সার্কেল রোড, যেখানে আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত আলতাফকে ধরে নিয়ে গেছিল। আমার মনে হয় সেই বাসার থেকেই বোধ হয় আপনার প্রথম। এবং আমি এটাও জানি যে আলতাফ ভাইয়ের তানপুরাটা এখনো আপনার কাছে আছে। আছে, হ্যাঁ। শ্রোতারা জানবার একটা সুযোগ পেলাম, তাই না? একটা ঐতিহাসিক তানপুরা আপনার কাছে। এই তানপুরাটা কিভাবে আসলে একটু এটা শুনতে চাই। হাদি ভাই বলুন। এটা হচ্ছে আলতাফ ভাই প্রচণ্ড রকম দুঃসাহসী মানুষ ছিলেন। তো উনি একদিন আমাকে বললেন, হাদি, কিছু গান তো স্বাধীন বাংলা বেতারের জন্য করতে হবে, পাঠাতে হবে, কিন্তু কোথায় রেকর্ড করব? রেকর্ড করতে গেলে তো ধরা পড়ে যাব, সেই স্বাধীনতা যুদ্ধের সময়। তো আমি কোনো কিছু অগ্রপশ্চাৎ বিবেচনা না করেই আমি আলতাফ ভাইকে বললাম যে, আলতাফ ভাই, কোনো সমস্যা নেই, আমার কাছে খুব আধুনিক একটি টেপ রেকর্ডার আছে, আমার বাসায়ই করব আমরা। তো আলতাফ ভাই বললো, বাসায় করবে? আমি হ্যাঁ, অনেক রাত্রে দরজা জানলা লাগিয়ে, যাতে বাইরে শব্দ না যায়, করব। আর আমার পাশে বাড়িতে যারা আছেন তারা আমার পরিচিত, কাজে কোনো ভয়ের কিছু নেই। এটা কিন্তু একটা মারাত্মক সিদ্ধান্ত ছিল, নিশ্চিত কিন্তু আমি মৃত্যু চিন্তা করি জেনে আপনারা কাজটা করেছেন। হ্যাঁ। তো সেই তখন আলতাফ ভাই তো যন্ত্রপাতি তো নাই, আমার হারমোনিয়াম, আলতাফ ভাই তানপুরাটা নিয়ে আসলেন, তানপুরাটা। আর আলতাফ ভাইয়ের সহকারী ছিলেন যে হাফিজ ভাই। হাফিজ একটা মাইক্রোফোন স্ট্যান্ড নিয়ে আসলো। এই দিয়েই আমরা গান করলাম, প্রায় 4টা গান করলাম পরপর। কিন্তু দুর্ভাগ্য, এই গান 4টি পরে আলতাফ ভাই এসে নিয়ে গিয়েছিলেন পাঠাবার জন্য। উনি পাঠাতে পেরেছিলেন কি না জানি না, কারণ তার কিছুদিন পরেই তিনি কিন্তু ধরা পড়ে যান। আমি যতটুকু জানি, ওই টেপগুলা যাকে দিয়ে পাঠানো হয়েছিল, হ্যাঁ, ওই লোক ধরা পড়ে গেছিল। তো এগুলো গিয়ে হয়তো পৌঁছেনি আর কি। কিন্তু তার চেয়ে বড় দুর্ভাগ্য যে আতাভাই ধরা পড়ে যান, এবং এরপরের ঘটনা তো আমরা সবাই জানি। একটু দর্শকদের বলতে চাই, আপনারা যেই মুহূর্তটার সাক্ষী হয়ে থাকলেন, এটা আমাদের প্রত্যেকের আরাধ্য। কারণ আমাদের বাংলাদেশ নামক রাষ্ট্রের অভ্যুদয়ের পিছনে সাহস যারা জুগিয়েছিলেন, মুক্তিযোদ্ধাদের যারা অনুপ্রাণিত করবার চেষ্টা করছিলেন, তেমনই দুজন ব্যক্তিত্বের জীবনের গল্প শুনছিলাম আমরা। একটা বদ্ধ রুমে নতুন করে জন্ম নেওয়া গান, যে 4টি গান হয়তো অনুপ্রেরণা যোগাতো, পাক হানাদার বাহিনীর হাতে সেই গানটি যিনি বহন করে নিয়ে যাচ্ছেন, তিনিও ধৃত হয়েছেন, গানের সুস্রষ্টার একজন ধৃত হয়েছেন। পরের ইতিহাস আপনাদের কম বেশি সবার জানা। গর্ব, অহংকার, শ্রদ্ধা, ভালোবাসা এবং যারা হত্যা করেছে তাদের প্রতি ঘৃণা, সকল কিছুর সম্মিলনে শ্রদ্ধা জানাই প্রত্যেকের প্রতি। স্যার, এই যে বলছিল সম্পর্কের কথাটা ঠিক কীভাবে শুরু হলো? আমার এই যে গানটি আছেন আমার মুক্তার, এই গানটির একটু শুনলে বুঝবে। হ্যাঁ, এটা দোহার যাকে বলে আর কি, গান গাওয়ার সময় দোহার ধরা। তো ওই কাজটি লিনু করেছিল। আচ্ছা। হ্যাঁ, ও এবং ইশতিয়াক দুইজনে, আমি পাপি, তিনি জামিনদার, যে উপরের অংশটুকু ওরা আমার সাথে করেছে। জনাব শেখ ইশতিয়াকের কথা বলছি। একটা প্রোগ্রামে আমি ওনার গান রিহার্সাল করছি, উনি বসে আছেন। হ্যাঁ, তখন অনেকক্ষণ শোনার পরে বলছে, ভালো ভালো সত্য গানটা। আমি গানটা রিহার্সাল করে ঠিকঠাক করলাম, রেকর্ডিংয়ে যাব। আরও বললাম যে, হাদি ভাই, এই গানটা কিন্তু আপনার, এবং সুর আলদিন আলীর। পরে একটু পরে উনি বললো যে, তুমি এই গানটা আমাকে এক সময় এসে তুলে দিয়ে যাবো। বাহ, আমি ভুলে গেছিলাম।
ওর মনে আছে। এবং আমার কিন্তু গানের একটা পর্যায়ে আমি কিন্তু গান প্রায় ছেড়ে দিয়েছিলাম, প্রায় 17 বছর গান গাড়ি। এই হাদি ভাই আমার সঙ্গীত পিতা, উনি আমাকে জোর করে ধরে নিয়ে আসলো যে তুমি কি করো, এত ব্যবসা করো না, ই করো না, গান করো। এবং সেই প্রোগ্রামে আমাকে সাইজ করে দিল আর কি। আমার স্পষ্ট মনে হয়। ধন্যবাদ, আপনি সাইজ করেছেন। একটু শুনতে চাই, আপনারা যখন গান গাইছেন তখন একজন সৈয়দ আব্দুল হাদী অলরেডি বাংলাদেশের হুজ হু ইন্ডাস্ট্রি, তাই না? একদম। ফ্যান ফলোয়ার কেমন ছিল স্যার? ও সাধারণ, আমি নিজেই তো তার মানে মানে অন্ধ ভক্ত এখন পর্যন্ত। এবং হাদি ভাই যদি বলে এইটা করো, আমি বলি যে তথাস্থ, সবসময় বলি কথাটা। আমি গানের চেয়েও কিন্তু আমি হাদি ভাইয়ের সব কিছু যে কথাবার্তা বলে, এই বীরত্ব কথা কখনো উস্কে দিয়েছে, এরকম কিছু ঘটিয়ে ফেলেছেন, এমন হয়েছে কিনা আপনি বলুন। না, এটা আমরা শুনতে আমি চাই। হাদি ভাই বলতে আমি অজ্ঞান। একটা ঘটনা না বললেই নাই, যেটা হাদি ভাই উইথ পারমিশন, প্লিজ এটা বলতেই হবে। নাহলে সেটা হচ্ছে একদিন আমরা খুব বাংলাদেশের সমস্ত পুকুর চষে বেড়াচ্ছি আমরা, এবং তখন ওই সময়ে 10 কেজি 15 কেজির কোনো মাছ ছিল না। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে হাদি ভাই সবসময় আমার পাশে বসতেন। আমি যেই মাছটা হিট করতাম সেটা 10 কেজি, হাই তুমি উঠাতে পারবো না, দাও আমার কাছে দাও, এই ওই গেমটা খেলতো না, ওইটাই কিন্তু thrill। ওইটাই আনন্দ। ওইটাই থ্রিল। এই শুরু হইলো তার নেশা, বুঝছেন? এই শুরু হইলো, ঘটনা ঘটে গেছে। যাই হোক, আপনাদের অ্যাংলিং এর নেশা আমাদের মতো আরো অনেকের মধ্যে আছে। এই যে আপনাদের খোঁজ পেলাম, এর পরবর্তীতে ভিন্ন রকম গল্প আরো জন্ম নিলেও নিতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এসে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একজন সৈয়দ আব্দুল হাদীকে আপনার মাধ্যমে আরেকটু ব্যতিক্রমী ভাবে জানলাম, অ্যাঙ্কলার হিসেবে জানলাম। জি। কৃতজ্ঞতা জি। সময় দেওয়ার জন্য।